ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের লাইভ অনুষ্ঠানে যারা কর্মব্যস্ততার মধ্যেও থাকতে পারেন, খুব স্বাভাবিকভাবেই তারা সৎ প্রসঙ্গ শোনেন এবং শোনেন কেন? কারণ এই শ্রবণের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের মানসিক আনন্দ, শান্তি, শক্তি ইত্যাদি আমরা অনুভব করতে পারি। যারা লাইভে শুনতে পারেন না তারা পরে শোনেন এবং ইউটিউবেও অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি খুব সুন্দরভাবে প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা পর্ব, কথামৃত, শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ থেকে শুরু করে মাতৃ অনুধ্যান, স্বামীজি প্রসঙ্গ, সেগুলো আমাদের ভক্তদের জন্য নিরলসভাবে চেষ্টা করছে। তার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা এই কষ্ট করছেন। কারণ স্বাভাবিকভাবেই একটাই উদ্দেশ্য যে আমরা ভালো প্রসঙ্গ শুনব। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ একবার বলেছিলেন যে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে কোন কাজটা স্বামীজির কাজ, তখন তিনি বলছেন যে কোনো ভালো কাজ সেটাই স্বামীজির কাজ। ফলে আমরা সৎ প্রসঙ্গ, যে কোনো প্রসঙ্গ, যে প্রসঙ্গে আমরা উৎসাহ পাই আমাদের হতাশা কেটে যায়, যে প্রসঙ্গে আমাদের অশান্তি কিছুক্ষণের জন্য হলেও চলে যায়, আমরা মানসিক শান্তি পাই, যে প্রসঙ্গে আমাদের উত্তরণ হয়, আমরা অধঃপতনের পথে যাই না, সেই প্রসঙ্গই তো সৎ প্রসঙ্গ। যে প্রসঙ্গ আমাদেরকে মনকে উদার করে, সম্প্রসারিত করে, সংকীর্ণতা থেকে মুক্ত করে, সেই প্রসঙ্গই তো ভালো প্রসঙ্গ, সাধু প্রসঙ্গ। ঠাকুর বলছেন না সাধু সঙ্গ করতে, মা বলছেন সৎসঙ্গে মেশো। আমরা এই সাধু সঙ্গ, সৎসঙ্গই করছি। এই যে প্রসঙ্গ, স্বামী শিষ্য সংবাদ, অসাধারণ গ্রন্থ, সেখান থেকে আমরা বেশ কিছু পর্ব ধরে পাঠ করছিলাম। আমরা জানতে চাইছিলাম স্বামীজির উত্তর। প্রশ্নকর্তা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, এবং প্রশ্নকর্তার প্রশ্নগুলোর সঙ্গে আমাদের মনের প্রশ্ন মিলে যায়। সত্যিই তাই। তাই উত্তরগুলো আমরা যখন স্বামী বিবেকানন্দের কাছে পাচ্ছি, তখন আমাদের মনের সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব কেটে যাচ্ছে। আমরা পড়েছিলাম স্বামী বিবেকানন্দের পত্রাবলী বেশ কিছুদিন। স্বামীজির প্রত্যেকটা চিঠি একেবারে বলিষ্ঠ, শক্তিশালী। স্বামীজি নিজের কথা, যে আমার চিঠি পড়বে সে আমার শক্তি পাবে। আমরা মাঝে মাঝে একটু পরিবর্তন। স্বামীজি বেশ কিছু কবিতা লিখেছেন, অসাধারণ। নাচুক তাহাতে শ্যামা, খুব বিখ্যাত কবিতা, আপনারা অনেকেই পাঠ করেছেন। সৃষ্টি, সখার প্রতি, এই যে বিভিন্ন কবিতা, ইংরেজিতে অনেক কবিতা লিখেছেন যেগুলো বঙ্গানুবাদ হয়েছে। আমরা এই সখার প্রতি কবিতাটা আজকে চয়ন করি। এই কবিতার কিছু নির্বাচিত অংশ আমরা আজকে পাঠ করি এবং তার মর্মার্থ বোঝার চেষ্টা করি। কারণ আমরা স্বামী বিবেকানন্দের সখা। স্বামী বিবেকানন্দ অ্যাড্রেস করছেন, আমরা সখা মানেটা জানি। অর্থাৎ সাধারণভাবে যদি ধরি তাহলে সখা বলতে আমরা বন্ধু বা মিত্রকে বুঝি। স্বামীজিকে বলা হয় সাইক্লোনিক মঙ্ক, স্বামীজিকে বলা হয় পরিব্রাজক বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দকে বলা হয় যুগনায়ক, যুগাচার্য, বলা হয় মানব মিত্র বিবেকানন্দ, মানুষের বন্ধু। বন্ধু তিনি যিনি যে বিপদে পড়ে, বিপদের সময় তার পাশে থাকেন, সহায় হন,
A friend in need is a friend indeed. স্বামীজি আমাদের সত্যিকারের বন্ধু। আমরা যখন অসহায়, আমরা যখন হতাশাগ্রস্ত, আমরা যখন চিন্তিত, উদ্বিগ্ন, শঙ্কিত, তখন সেই শঙ্কা থেকে উদ্ধার করছেন আমাদেরকে, একেবারে হাতে ধরে আমাদেরকে সাহস দিচ্ছেন, এগিয়ে যেতে বলছেন লক্ষ্যের দিকে। তিনি আমাদের বন্ধু হবেন না তো কি? তিনি তার হৃদয়ের কথা, মরমের কথা আমাদেরকে শোনাতে চাইছেন। সখার প্রতি কবিতাটিতে বেশ বড় কবিতা, প্রায় 50টা পংক্তি আছে। তার মধ্যে আমরা কয়েকটা পংক্তি নির্বাচন করে নিই, কারণ আমাদের পরিসর স্বল্প, এবং সেখান থেকে আমরা স্বামীজির মরমের কথা শোনার চেষ্টা করি। আবার এমন হতে পারে এই কবিতারই হয়তো কোনো নির্বাচিত অংশ অন্য কোনো দিন হতে পারে, অন্য কোনো কবিতা হতে পারে। এটা একটা বিচ্যুতি। স্বামী শিষ্য সংবাদ শেষ হয়ে যায়নি। আপনারা ভাববেন না স্বামী শিষ্য সংবাদ গ্রন্থটি শেষ হয়ে গেল। আমরা কিন্তু সেই গ্রন্থে আবার ফিরে যাব, ফিরে যেতেই পারি। স্বামীজি যেমন যেমন আমাদেরকে দিয়ে করাবেন, ঠিক তেমনিভাবে আমরা এগোতে থাকব। দেখুন, এই সখার প্রতি কবিতার যে নির্বাচিত অংশ, তার প্রথমে আমরা প্রথম দিকের 4টে পংক্তি পাঠ করছি। আবার ধরুন মাঝখানটা হয়তো আজকে করলাম না, আবার শেষের দিকটা, এইভাবে আমরা চয়ন করার চেষ্টা করি। প্রথম দিকের 4টে পংক্তি, একদম প্রথম দিকে। আপনারা সখার প্রতি কবিতাটা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন, যারা পড়েননি তাদেরকে আমি একেবারে বিনম্রভাবে অনুরোধ করছি, এই কবিতাটি কিন্তু অতি অবশ্যই সবাই, যুব সমাজের তো খুব বেশি করে পড়ার দরকার, এবং প্রত্যেকটি মানুষই এই কবিতাটি পড়তে পারেন, কারণ এটি স্বামী বিবেকানন্দের এক অসাধারণ কবিতা, যে কবিতার মধ্যে স্বামীজি তার একেবারে অন্তরের কথা নিংড়ে দিচ্ছেন। বলছেন এই 4টে পংক্তি: দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ স্বার্থ সদা এই রব, হেথা কোথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময়, কেবা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। প্রথমে 4টে পংক্তি একসঙ্গে পাঠ করলেও আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করব। দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, দ্বন্দ্ব, সংঘাত, কনফ্লিক্ট সব সময় চলছে। আমাদের মনের মধ্যে খুব দ্বন্দ্ব চলে, ভালোর সঙ্গে মন্দর দ্বন্দ্ব চলে, সুখের সঙ্গে দুঃখের দ্বন্দ্ব চলে, ন্যায় অন্যায় দ্বন্দ্ব চলে, শান্তি অশান্তির দ্বন্দ্ব চলে, আলো অন্ধকারের দ্বন্দ্ব, দ্বন্দ্ব চলছেই, সব সময় দ্বন্দ্ব চলছে। কিন্তু এই দ্বন্দ্বটা কখন চলে? আমাদের প্রত্যেকের জীবনে চলে। এটা ভালো না, এটা ভালো না, এটা বন্ধ, কনফ্লিক্ট। আমরা বিচার করতে বসি, এটা বলাটা কি ঠিক হলো? আমরা নিজেরাই বলছি কোনো একটা পরিস্থিতিতে এটা ঠিক হলো না, মানে মন্দ। কোনো একটা পরিস্থিতিতে আমরা ওই একই সিদ্ধান্ত বলছি ভালো। রিলেটিভ। দেখবেন অ্যাবসলিউট ভালো খুব কম আছে, অ্যাবসলিউট মন্দ খুব কম আছে, রিলেটিভ। একটা অবস্থার প্রেক্ষিতে আমরা বলছি এটা ভালো, একটা অবস্থার প্রেক্ষিতে আমরা বলছি খারাপ। আমাদের উদাহরণ নেওয়া যাক। ধরুন একটি মানুষ, তিনি ট্রেনে উঠেছেন, একটি ইয়াং ছেলে, যুবক, সে বসার সিটে বসে আছে। একজন বৃদ্ধ মানুষ এসে দাঁড়ালেন, তিনি বসার জায়গা পাননি। বাকি যারা আছে তাদের অধিকাংশই প্রবীণ মানুষ বসেছিলেন, একজনই যুবক। যুবকটি সিটটা ছেড়ে দেবে, এটাই ভালো, কারণ বৃদ্ধ মানুষকে, যুবক তো দাঁড়াতে পারবে, তার কষ্ট কম। যুবকটি যদি না ছাড়ল, জানা গেল পরে সে খুবই অসুস্থ, সে উঠে দাঁড়াতে গেলে পড়ে যাবে, তাহলে সেখানে সে যদি না ছেড়ে দিয়েছে, তাহলে সেটা তো মন্দ নয়, অন্যায় নয়। তাহলে একইভাবে আমরা এক পেশে বিচার করি, সেই জন্য আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। বলছেন দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, অনিবার। দেখুন, ভালোবাসার সঙ্গে ঘৃণা,
দ্বন্দ্ব চলছে। কি হচ্ছে? এই যে এত এত দ্বন্দ্বের উদাহরণ দেওয়া হলো, চরম উদাহরণ কোনটা স্বামী দিয়ে দিলেন। বলছেন পিতা পুত্রে নাহি দেয় স্থান। একেবারে কঠোর বাস্তব, সত্যি অ্যাকসেপ্ট করতে খুব কষ্ট হবে। কেনই ডিনাই, আমরা অস্বীকার করতে পারি? পিতা পুত্রের যে দ্বন্দ্ব, সেটা যতগুলো দ্বন্দ্বের কথা আমরা ভাবলাম, সব দ্বন্দ্বগুলোর উপরে। সেই জন্য এটাকে চরম দৃষ্টান্ত বলা যেতে পারে। পিতা পুত্রে নাহি দেয় স্থান। বাবা ছেলেকে বড় করে, ছোট থেকে বড় হয়, ছেলেকে মানুষ করার চেষ্টা করে, সমস্ত রকম কষ্ট তিনি স্বীকার করেও মুখ বুজে নিজে না খেয়ে সন্তানের মুখে খাওয়ার বুঝে দেন। তিনি হয়তো তার একটা চটি, সেটা প্রায় ছিঁড়ে গেছে, একটা হাওয়াই চটি স্ট্র্যাপ কোনো রকমে লাগিয়ে, সেফটি পিন লাগিয়ে তিনি অফিসে যাচ্ছেন একটা ভাঙা সাইকেল নিয়ে, কিন্তু পুত্রের জন্য নতুন চটি এনে দিচ্ছেন। পুত্রের জন্য চেষ্টা করছেন সে যাতে কোথাও যেতে গেলে সে অটোতে করে যেতে পারে, ভিড় বাসে যাওয়ার দরকার নেই। পিতা পুত্রের এত যে পিতার স্যাক্রিফাইস কি হয় তারপর? বহু ক্ষেত্রে যখন পুত্র বড় হয়ে এস্টাবলিশড হয়, তার স্ত্রী, তার পুত্র কন্যা পিতার চেয়ে বড় হয়ে যায়। এটি কঠোর বাস্তব। সমাজে এই চিত্র বিভিন্ন দিকে দেখা যায়। এর জন্য কিন্তু কোনো জাত, কোনো ধর্ম, কোনো শ্রেণীর মানুষ নয়, ইট ইজ রিয়েলিটি। এই রিয়েলিটিকে, যাদের ভাগ্যে এই রিয়েলিটিটা জোটে না, খুব ভালো। কিন্তু বলছেন স্বামীজি, একেবারে রিয়েলিটিটাকে তুলে দিচ্ছেন, পিতা পুত্রে নাহি দেয় স্থান। অথচ এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সত্ত্বেও পুত্র থাকলেও তাহলে অশান্তি, পুত্র না থাকলেও অশান্তি। এই সংসারে আমরা কেমন আছি, সেই ঠাকুরের একটি অসাধারণ উপমা আমরা প্রায় শুনি ঠাকুরের কাছে, কথামৃতে পাই। উটের কাঁটা ঘাস খাওয়ার, দরদর করে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তবু খাবে। উটের কাঁটা ঘাস খাওয়ার উপমা ঠাকুর দিচ্ছেন এই আমাদের সংসারে মানুষদের জন্য। স্বামীজি বলছেন স্বার্থ স্বার্থ সদাই রব, এটা কোথা শান্তি রাখার? আমরা শান্তি চাইছি। উই আর ক্রেজি ফর পিস, উই আর বেসিক্যালি ম্যাড ফর পিস। উন্মাদ হয়ে যাচ্ছি, শান্তি শান্তি শান্তি। কোনোভাবে আমাদের দরকার নেই গাড়ি বাড়ি, একটু শান্তিতে ঘুমোবো, ঘরে ঢুকবো, কাজ করে এসে কলকারখানা হোক, আদালত হোক, স্কুল কলেজ হোক, দোকান হোক, যেখান থেকে বাড়িতে এলাম, এসে যেন একটু শান্তি পাই। শান্তি পাবো কোত্থেকে? শান্তিকে বিঘ্নিত করছে শান্তির প্রধান অন্তরায়, স্বামীজি আইডেন্টিফাই করে দিলেন, স্বার্থ। আমরা সবাই স্বার্থের পেছনে ছুটছি। যেভাবে হোক আমরা নিজের ভালোটা, নিজের কর্মটা হাসিল করতে চাই। 100 জন মানুষের সঙ্গে একসঙ্গে গেলাম কোনো একটা জায়গায় কাজের খোঁজে, আমাদের প্রত্যেকের দরকার। কোনোভাবে যদি নিজের কাজটা হয়ে গেল, বাকি মানুষগুলোর কারো হলো বা না হলো তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। এটা রিয়েলিটি। স্বামীজি রিয়েলিটিটাই সখার প্রতি কবিতায় তুলে দিয়েছেন। স্বার্থ স্বার্থ সদাই রব, হেতা কোথা শান্তি রাখার? সাক্ষাৎ নরক স্বর্গময়। সংসারটা সাক্ষাৎ নরক, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে স্বর্গ প্রতিম। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, পত্রাবলিতে আমরা সেই চিঠি পাই, 1902 সালে লিখেছিলেন, সম্ভবত ফেব্রুয়ারি মাসে।
রাজা মহারাজকে। সেই চিঠিতে লিখছেন, এই সংসার নরককুণ্ডে আজন্ম ভুগে দেখছি, কি দেখছি না, একটি মানুষের একদিনের জন্য এতটুকু যদি আনন্দ শান্তি দেওয়া যায়, সেটাই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। এই সংসারকে নরক প্রতিম, এত অশান্তি, এত স্বার্থ, সব জায়গায় পাঁকের মধ্যে আছি, কিন্তু আমাদের কাছে এটাই স্বর্গ। সংসারকে আমরা একেবারে ধরে থাকবো, আবদ্ধ হয়ে থাকবো, মানে সোনার পাথর বাটি। আমাদের এখন এমন অবস্থা হয়েছে, আমাদের কাছে ইট সিমস টু বি হেভেন, ইট অ্যাপিয়ার্স টু বি, মনে হচ্ছে যেন স্বর্গ প্রতিম। এই যে আমরা একটা মহান্ধকারে আছি, বলছেন কে বা পারে ছাড়িতে সংসার, আবদ্ধ তো, কিচ্ছু করার নেই, কিসে আবদ্ধ। চতুর্থ পংক্তিতে বলছেন, কর্মপাশ গলে বাঁধা যার, আমরা কর্মপাশে আবদ্ধ, আমরা কর্মাধীন, কর্মের অধীন। কৃতদাস বলো কোথা যায়, এই যে কর্মের অধীন, দেখুন কৃতদাস বলো কোথা যায়। তাহলে কেন কৃতদাস কথাটা বলছেন? কৃতদাস কি স্বাধীন? না, কৃতদাস স্বাধীন নয়, কৃতদাস মালিকের অধীন। ঠিক আমরাও কর্মের অধীন। যারা এই কর্ম বিপাকে আমরা পড়ে আছি, আমরা সবাই কৃতদাস, এবং সেই জন্য আমরা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে আছি। ঠাকুর কথামৃতে বলেছেন বদ্ধ জীব, আরো বলেছেন মুমুক্ষু জীব, নিত্য জীব, মুক্ত জীব। এই যে বদ্ধ জীব, আমরা সংসার বন্ধনে বদ্ধ, এবং সেই জন্য আমাদের জীবনটা কিন্তু বৈরাগ্য আশ্রিত নয়। বৈরাগ্য আশ্রিত জীবন নয় বলেই আমাদের এই সংসারটা আমাদের কাছে মনে হচ্ছে স্বর্গ। এরপরে স্বামীজি আরো অনেক পংক্তি রয়েছে, আমরা আগেই বলেছিলাম। শেষের দিক থেকে আবার কয়েকটা পংক্তি আমরা বেছে নিচ্ছি। দেখুন, আমরা মিল পাবো। ওই যে চারিদিকে স্বার্থ। এক জায়গায় বলছেন, হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। আমাদেরকে প্রেমিক সম্বোধন করছে। আমাদের হৃদয়ে প্রেমের সাগর, আমাদের প্রত্যেকের হৃদয়ে তিনি বিরাজ করছেন, আমরা সেটা অনুভব করতে পারি না। কিন্তু আমরা প্রেমিক, অথচ আমাদের মনের মধ্যে ওই যে স্বার্থ সদাই রব, হেতাকোতা শান্তির আকার। আমরা চারিদিকে এমন সমাজে প্রত্যেকটি জায়গায় যদি একটা কোলাহল উঠছে, সেটা হচ্ছে স্বার্থের কোলাহল। সেইখানে স্বামীজি তার সখাদের আমাদেরকে বলছেন, স্বামীজি অনেক কষ্ট পেয়েছেন। তিনি সবকিছু রিয়েলাইজ করলেন, এই কষ্ট দেখলেন, ভালো দেখলেন, সবকিছু দেখলেন। গরিবের কুটির দেখেছেন, রাজার প্রাসাদ দেখেছেন, মুচি ম্যাথরের হৃদয়ের আন্তরিকতা দেখেছেন, শিক্ষিত পণ্ডিত মানুষদের স্বার্থ চিন্তা সংকীর্ণতা দেখেছেন। এমন একজন মানুষ স্বামী বিবেকানন্দ সব কিছু টেস্ট করেছেন, সব কিছু টেস্ট করার সুযোগ হয়েছে। তিনি ঘরে বসে বসে তার কল্পনাশ্রুত কথা লেখেননি। ভারতবর্ষে পায়ে হেঁটে ঘুরছেন পরিব্রাজক বিবেকানন্দ। তার সেই উপলব্ধি, শাস্ত্র পড়েছেন, তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছে তিনি শিক্ষা পাচ্ছেন, দীক্ষা পাচ্ছেন, আর তার নিজের ব্যক্তিগত উপলব্ধি পরিব্রাজক অবস্থায়, সবগুলোর সম্মিলিত চিন্তা ভাবনাকে একেবারে সেই কনডেন্স মিল্কের মতো কনডেন্সড ইন্ডিয়া হয়ে উঠেছেন। স্বামীজি বলেছেন, আমি ঘনীভূত ভারতবর্ষ, আই এম কনডেন্সড ইন্ডিয়া। সেটা বলছেন স্বার্থ মলিনতা, আমাদের মনের মধ্যে সংকীর্ণতা, মলিনতা, স্বার্থ চিন্তা, এগুলো তুমি বিসর্জন করো। যত আমাদের স্বার্থ চিন্তা আমরা ত্যাগ করতে পারবো,
বিসর্জন করতে পারব, তত আমরা আনন্দে থাকব। স্বামীজি চান তার সখারা আনন্দে থাকুক, কিন্তু আনন্দে না থাকার কারণ আমাদের যে কাঁটা, সেই কাঁটা হচ্ছে স্বার্থ। সেরও কি বলছেন এর পরের দুটো পংক্তি, বলছেন ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। যিনি ভিক্ষা করে খান, যিনি ভিক্ষা করে দিন যাপন করেন, তিনি তো ভিক্ষুক। সেই ভিক্ষুক, তার কি মনে সুখ থাকতে পারে? কেন থাকতে পারে না? কারণ ভিক্ষুক তো করুণার পাত্র, কৃপার পাত্র। আপনি একটি ভিক্ষুককে ভিক্ষা দিলেন, ভিক্ষুককে যদি আপনি করুণা করে দয়া করে তাকে ভিক্ষাটি না দেন, তাহলে ভিক্ষুক তো সেই ভিক্ষাটা পাবে না। সেটাই তো ভিক্ষুকের ধারণা। তাই যে কোনো ভিক্ষুক মানে যিনি ভিক্ষা করেন তিনি ভিক্ষুক। কে ভিক্ষা করেন? যিনি হাত বাড়িয়ে চান, যিনি চাইছেন, তিনি তো আক্ষরিক অর্থে ভিক্ষুক। আমরা কি আমাদের বাড়ির সমস্ত কিছু, আমাদের বলুন পদ বলুন, নাম যশ, অনেক কিছু আমরা মানুষের কাছে চাই? মা এক জায়গায় বলছেন, কারো কাছে কিছু চেও না, কারো কাছে কিছু চেও না। মানুষের দেওয়া জিনিস কি থাকে গো? ঠাকুরের দেওয়া জিনিস, ভগবানের দেওয়া জিনিস ফুরোতে চায় না। আমরা জানি, বুঝি, কিন্তু বিশ্বাস করি না। আমরা ভাবি, আমরা যে ঈশ্বরের কাছে চাইবো, ভগবানের কাছে চাইবো, ভগবান কি আমাকে দেবেন? ভগবানই আমার সব থেকে বড় হিতাকাঙ্ক্ষী, আমরা সেটা বুঝতে পারি না। আমরা অনেক বড় বড় শাস্ত্র পড়েছি, আমরা একটা সাবজেক্ট এমএসসি ডিএসসি হতে পারি, আমাদের প্রচুর পড়াশোনা আছে, পাণ্ডিত্য আছে, হতে পারে, কিন্তু যেটা সত্য সেটা আমরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না। আমরা এখানে সেখানে চেয়ে আমাদের ঘর ভরিয়ে দিচ্ছি। যার কাছে চাইলাম আমাকে করুণা করে আমার প্রমোশনটা করিয়ে দিন, আমি তার করুণার পাত্র হয়ে গেলাম, তার কৃপার পাত্র হয়ে গেলাম। তিনি আমায় কৃপা করলেন, একটি মানুষের আমি কৃপার পাত্র হয়ে তবু ভাবলাম আমি তো একটা অফিসার হয়ে গেলাম, প্রমোশনটা তো পেলাম, ভিক্ষে করলাম, তাতে কি আছে? কিন্তু আমি ভিক্ষুক নই, আমরা ভাবছি ভিক্ষুক নই। অথচ যে মানুষটা প্ল্যাটফর্মে ভিক্ষে চাইছে, যে মানুষটা কোর্টের কাছে ভিক্ষে চাইছে, যে মানুষটা বাস স্ট্যান্ডে বসে ভিক্ষে চাইছে, তিনি ভিখিরি। আর আমরা অফিসের মধ্যে ভিক্ষে চাইছি, আমরা কোনো একটা দোকানে গিয়ে ভিক্ষে চাইছি, আমরা কোনো ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে ভিক্ষে চাইছি, তখন আমরা ভিক্ষুক হলাম না? আমরা বুঝতে পারি না। আমরা নিজেরাই নিজেদেরকে ডেফিনেশন দিতে গিয়ে সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, শত বিরোধী। স্বামীজি বলছেন ভিক্ষুকের কবে বলো সুখ। কেন ভিক্ষুকের সুখ নেই আপনারা বলুন? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বামীজি আমাদের কি বলতে চাইছেন। কৃপা পাত্র হয়ে কি বা ফল, যিনি ভিক্ষুক তিনি চাইছেন, চাইলে করুণার পাত্র হতে হয়, দিলে করুণার পাত্র হয় না। দিলে তিনি তো দাতার আসনে চলে এসেছেন, তিনি তো হাত বাড়াননি। মা বলছেন হাতটা চিৎ করতে বলছেন না উপুড় করতে বলছেন, আপনারা ভক্তরা জানেন। মা আমাদের শিক্ষা দিচ্ছেন হাতটা কি করতে হয়, চিৎ না উপুড়। আমরা কিন্তু মায়ের কথা সাধারণত শুনি না। আমরা একেবারে হাত পেতে ভিক্ষে চাইতে লজ্জা পাই না। যে মানুষটা খেতে পাচ্ছে না, ওই কঙ্কালসার মানুষটা সাবওয়ের নিচে শুয়ে থাকে, হাওড়া স্টেশনে আমরা সিঁড়ি দিয়ে উঠে বাস ধরতে যাই, সাবওয়ে দিয়ে দৌড়চ্ছি, সেই মানুষটা, কঙ্কালসার মানুষটা খেতে পায় না, সে বাধ্য হয়ে ভিক্ষে চাইছে। হয়তো চাইতে চাইতে আর পারছেও না,
সকাল থেকে মুখ শুকিয়ে আছে, মনে হচ্ছে মৃতপ্রায় একটা শবদেহ পড়ে আছে। অদ্ভুত ব্যাপার। আর আমরা, আমাদের আছে, আরো চাই, আরো চাই, এই জন্য আমরা ভিক্ষে করছি, কিন্তু করুণার পাত্র হচ্ছি। স্বামী স্মরণ করিয়ে দিচ্ছেন, হে সখা, করুণার পাত্র হয়েও না, কারণ ভিক্ষুকের কোনোদিন সুখ নেই। আমরা ভিক্ষুক হলে সুখ পাবো না। আমরা যখন ভিক্ষুক হব না, কি হব? দ্বিতীয় পংক্তিতে বলছেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। আমাদেরকে একটা কাজ করতে বলছে স্বামীজি। সেই কাজটা হচ্ছে গিভ। জাস্ট বলেন গিভ, দাও। আমাদের যখন দিতে বলেন, আমরা তখন খুব চিন্তিত হয়ে পড়ি, কি দেব। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আমরা পকেটে দেখি পার্সটা ঠিক আছে তো, পার্সের ভেতর বেশি টাকা নেই তো, 20 টাকা, 50 টাকা, 100 টাকা তো। যদি 500 টাকার নোট হয়, তাহলে দিতে গেলে তো 500 টাকার নোট চলে যাবে। স্বামীজি একবারও পার্সের দিকে তাকাতে বলেন, তিনি শুধু বলছেন দাও, গিভ, কিন্তু প্রেসক্রাইব করেননি টাকা দাও। স্বামীজি অন্যত্র, এই কবিতায় নয়, অন্যত্র বলছেন, একটি বক্তৃতায় বলছেন, তোমার সাধ্য মতো একটি মানুষকে সেবা করো, একটি মানুষকে দাও, সাধ্য মতো। একজনের টাকা দেওয়ার সামর্থ্য নেই, কেন দেবেন? আমাদের কমিউনিটি পুজো হয় দুর্গা পুজোর সময়, দেখবেন অনেকে পাড়াতে যারা হয়তো কারো বাড়িতে গাছ মানে মাঠ পরিষ্কার করেন, বাগান পরিষ্কার করেন, কি ঝাড়ু দিতে আসেন, তাদেরকেও কিন্তু কমিউনিটি লাঞ্চে আসতে বলা হয়। অনেক সময় একজন অত্যন্ত গরিব মানুষ ওই পাড়ায় আছেন, তার অর্থ দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু সেই পরিবারের মা, তিনি গিয়ে ওই পুজোর কটা দিন সব ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে দেন। পুজো হয়ে গেল, ঠাকুর মশাই বাসনগুলো সব দিয়ে দিলেন, আবার ধুয়ে দিচ্ছেন। তিনি কি দিলেন না? কি দিলেন? শ্রম দিলেন। আন্তরিকভাবে তার কঠোর পরিশ্রম করে ওই বাসনগুলোকে পরিষ্কার করে ধুচ্ছেন, পুজো করছেন। দাও। কিন্তু ওই মা প্রতিদানে কিচ্ছু চাইছেন না। মা চাইছেন না যে মাইকে যখন সন্ধ্যেবেলা অ্যানাউন্সমেন্ট হয়, এমনও হয় অনেক কমিউনিটি পুজোতে, আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে যেতে শুনেছি, আজকের এই মহাষ্টমীর ভোগের সেই পায়েস অমুক ভদ্রলোক দিয়েছেন বা অমুক মা দিয়েছেন, নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তিনি যদি পায়েস দিয়েছেন, কেউ যদি নারকেল নাড়ু দিয়েছেন, তার নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। যিনি অতগুলো বাসন ধুলেন, তার নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। নাম অ্যানাউন্সমেন্ট হওয়া মানেই প্রশংসা পেলেন। প্রশংসা পেলেন কিসের জন্য? ওটা দিয়েছেন, তার পরিবর্তে প্রশংসা পেলেন, প্রতিদানে প্রশংসা পেলেন। স্বামীজি বলছেন, বি অ্যালার্ট, 440 ভোল্ট। ওই কঙ্কালের ছবি থাকে 440 ভোল্ট, লেখা থাকে খাতরা, ডেঞ্জার। ঠিক আমাদের সেই ডেঞ্জার, বিপজ্জনক। দাও আর ফিরে নাহি চাও। গিভ অ্যান্ড ফরগেট। দিয়ে দাও, দিয়ে ভুলে যাও। কখনো তুমি কাউকে কিছু দিয়েছ? 5টা টাকা দিয়েছ, 1 গ্লাস জল দিয়েছ, একটা কাপড় দিয়েছ, একটা কম্বল দিয়েছ, একটা মগ দিয়েছ, 2টো খাতা পেন্সিল দিয়েছ, ভালো পরামর্শ দিয়েছ, পা টিপে দিয়েছ, সবই তো দেওয়া, পাও তো টিপে দেওয়া যায়। একজন মাসিমা, তিনি কষ্ট পাচ্ছেন পায়ের ব্যথায়, পাশের বাড়ি একজন কম বয়সী পুত্রবধূ, তিনি গিয়ে মাসিমাকে পাটা টিপে দিচ্ছেন। কি দিচ্ছেন? সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন। ফার্স্ট অফ অল, এই পুত্রবধূ সময় দিচ্ছেন। তিনি ঘরে বসে হোয়াটসঅ্যাপ করতে পারতেন, তিনি মোবাইল নিয়ে লোকের সঙ্গে চ্যাট করতে পারতেন, টিভি সিরিয়াল দেখতে পারতেন, তার থেকে সময় বার করে নিয়েছেন। করে প্রত্যেক দিন পাশের বাড়ির মাসিমাকে মাতৃতুল্য ভাবেন। তিনি নিজের মায়ের জায়গায় ভেবে তাকে গিয়ে পা টিপে দিয়ে আসেন। কিন্তু মাসিমাকে তিনি, পুত্রবধূ বলেছেন, মাসিমা তুমি তো কাউকে কিছু বলবে না যে আমি আসি, তুমি আশীর্বাদ করো যেন আমি তোমায় করতে পারি।
এই যে দাও আর ফিরে নাই চাও, আমাদের পার্সের দিকে তাকাবার দরকার নেই তো। ভয় পাচ্ছি কেন? আমরা দিতে পারি, আমি আপনি সবাই দিতে পারি। কি করে দেব? কি দেব? কোথায় দেব? কেন দেব? এই প্রশ্নগুলোর উত্তর চলে আসবে। কেন দেব বা কিভাবে দেব আর কি দেব, কোথায় দেব, সবগুলোর উত্তর হচ্ছে দেওয়ার জন্য যেটা দরকার। বললেন দাও আর ফিরে নাই চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। দুটো জিনিস একসঙ্গে যদি করতে হয়, দেব অথচ আমি নাম যশ চাই না, আমার কোনো স্বার্থ নেই। আমি একজন পুলিশ অফিসারের সন্তানকে পড়িয়ে দিচ্ছি যে আমি যদি অন্যায় কিছু করি পুলিশ অফিসার আমাকে বাঁচিয়ে দেবেন, না তা নয়। পুলিশ অফিসার ট্রান্সফারেবল জব, এমন একটা জায়গায় এসে পড়েছেন, এমন একটা সাবজেক্ট তার সন্তানের আছে, সেই সাবজেক্টটা দেখাবার মতো মানুষ নেই, তাই একজন পড়িয়ে দিচ্ছেন, ব্যাস, যাতে তিনি জানেন এবং ছেলেটি বা মেয়েটি সে যেন জানতে পারে। তার কোনো স্বার্থ নেই। পুলিশ অফিসার ঠিক আছে, তিনি তার জায়গায়। এই যে আমাদের কোথাও না কোথাও একটা ছোট ছোট স্বার্থ থাকে। স্বামীজি বলছেন প্রথম দিতে হলে আগে ফার্স্ট তুমি একটা কন্ডিশন করো, তুই মনটাকে কন্ডিশনিং করো। আমরা এয়ার কন্ডিশন চালাই, এসি চালাই ঘরে, সেই জন্য তো এয়ার কন্ডিশনিং। ঠিক আমাদের এই জায়গায় অদ্ভুতভাবে কন্ডিশন করতে হবে, মনটাকে টিউনিং করতে হবে। আমরা দেব, কিন্তু একেবারে প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিজ্ঞা, এই শপথ নিজের কাছে নিতে হবে, অঙ্গীকার। আমি প্রতিদানে কিচ্ছু চাই না, শুধু দেওয়ার মাধ্যমে আমি নিজে আনন্দ পেতে চাই, ধন্য হতে চাই, কৃতকৃতার্থ হতে চাই, আমার যা আছে তাই দিয়ে আমি উজাড় হতে চাই। এই যে দেওয়া, আপনারা রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ভিক্ষা কবিতা অনেকেই পড়েছেন, যারা পড়েননি তারা পড়ে নেবেন। অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওই কবিতার মধ্যে, শ্রেষ্ঠ ভিক্ষা কবিতার মধ্যে এক অসাধারণ ব্যাখ্যা দিচ্ছেন। ওই যে মা, তার কাছে কি একটা জীর্ণ শাড়ি, কাপড় শতচ্ছিন্ন, সেইটি শুধু আছে, আর কিচ্ছু নেই। আর বিরাট বিরাট ব্যবসায়ীরা, ডালের ব্যবসায়ী, তিনি হয়তো 1 কেজি ডাল দিচ্ছেন। শেষে ইনি কি করলেন? গাছের আড়ালে গিয়ে নিজের লজ্জা ঢাকলেন, নিয়ে কাপড়টি খুলে সেটি দিয়ে দিলেন। অর্থাৎ শ্রেষ্ঠ ভিক্ষা, তার ওই একমাত্র সম্বল, ওটিও তিনি দিয়ে দিলেন। আমরা নিজেকে বাঁচিয়ে দিই, আমরা নিজেদেরকে সুরক্ষিত রেখে দিই, ঠিক আছে। এই সুরক্ষিত রাখার কথা যেটা ভাবি, এবং যদি দিই নয়, দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা চুজই হই, কাকে দেব। আচ্ছা, ওকে দেব কেন? ওকে দিলে কি আমার কি লাভ আছে? তার মানে সর্বত্র কোথাও একটা গিভ অ্যান্ড টেক, দোকানদারি, ব্যবসা। আমরা দোকানে গিয়ে কি করি? এক হাতে টাকা দিই, এক হাতে জিনিস নিই, এক হাতে জিনিস নিচ্ছি, এক হাতে টাকা দিচ্ছি। গিভ অ্যান্ড টেক, এই গিভ অ্যান্ড টেক পলিসি বিবেকানন্দ আমাদেরকে ধিক্কার করছেন। বলছেন হৃদয়ে সম্বল। যদি আমার আপনার হৃদয়টি বড় হয়, আমাদের ট্যাকের জোর থাক আর না থাক, আমরা 50টা মানুষের কাছে সাহায্য চেয়ে আমরা একটি গরিব জায়গায় গিয়ে সেই সেবা করতে পারি, বহু মানুষের কাছে নিয়ে। ঘটনা হচ্ছে, আসলে এই যে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে, এইটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হৃদয়টাতে, হৃদয় সম্প্রসারিত হতে হবে, হৃদয়টা অনেক বড় হতে হবে। যখনই হৃদয় বড় হবে, তখন আমরা হিসেব করব না কেন দেব, আমরা তখন ভাববো কখন দেওয়ার সুযোগ পাব। আমরা তখন ভগবানের সঙ্গে ঝগড়া করব। ওই যে আমাদের সংসারে সবসময় দ্বন্দ্ব চলছে, কনফ্লিক্ট চলছে, আমরা যেন ভগবানের সঙ্গে ঝগড়া করব। মায়ের সঙ্গে আমরা ঝগড়া করব, মাকে বলবো, মা তুমি আমার সুযোগ দিচ্ছ না কেন, আমি কিছু দিতেই পারছি না। মা ঠাকুরকে অভিমান করতেন, বলতেন কই আজকে তো কেউ এলো না। ঠাকুর তাকিয়ে থাকতেন, তারপর সেই ঠাকুর বলছেন কুঠি বাড়ির ছাদ থেকে,
ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয় আয়। ঠাকুর সেই ডাক দিচ্ছেন, আজও ঠাকুর ডাকছেন আমাদেরকে, ওরে তোরা কে কোথায় আছিস আয়, আমাদেরকে ডাকছেন। আমরা ঠাকুরের ডাকে সাড়া দিয়ে ওই ঠাকুরের চরণ ধরে আমাদের চলতে হবে। আমরা আনন্দ চাই, আমরা শান্তি চাই। তাই ঠাকুরের প্রিয় নরেন আমাদেরকে সখা সম্বোধন করে আমাদেরকে অসাধারণভাবে বললেন, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্র হয়ে কি বা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। তার সঙ্গে সঙ্গে বলছেন আরো দুটো পংক্তি, অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। অনন্ত অসীম কে? ঈশ্বর, মানুষই ভগবান। আমাদের মধ্যেই সেই চৈতন্য, আমাদের মধ্যেই সেই ঈশ্বর। অনন্তের তুমি অধিকারী, তুমি যে সে নও, তুমি ঈশ্বর, তোমার মধ্যেই সেই চৈতন্য, তোমার মধ্যেই সেই ভগবান আছেন। তুমি যে ছোট ভাবছো কেন? তোমার হৃদয় একটা বিরাট প্রেমের সাগর, তোমার হৃদয়ে সেই প্রেম আছে, তোমার হৃদয়ে সেই চৈতন্য আছে, বিবেক আছে, বৈরাগ্য আছে, সাগর সমুদ্র। কিন্তু বলছেন অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান, তোমার হৃদয়ে প্রেমের সাগর গো সাগর। কিন্তু এই সাগরটা আমরা অনুভব করছি না, সাগরটাই শুকিয়ে যাচ্ছে। কখন? পরের পংক্তিতে বললেন, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। বলছেন দাও দাও, দিতে থাকো দিতে থাকো, তোমার যা সামর্থ্য তাই দাও, তুমি যা সাধ্য তুমি তাই দাও। কোথাও সময় দাও, কাউকে টাকা দাও, কাউকে ভালো পরামর্শ দাও, কাউকে বুদ্ধি দাও, কাউকে মনে উৎসাহ দাও, কাউকে শুধু আনন্দের কথা, হাসির কথা বলে একজন হতাশাগ্রস্ত বিষণ্ণ মানুষের মনে মুখে হাসি ফুটিয়ে দাও, দাও দাও, কিন্তু শ্রম দাও, কিন্তু দাও দাও যে বা ফিরে চায়। দিতে গিয়ে দু ধরনের মানুষ, কেউ কেউ ফিরে চাইছে না, প্রতিদানে কিচ্ছু চাইছে না, কেউ কেউ চাইছে, ওই যে চাইছে তখনই তো হাতটা পাচ্ছে। আপনি একটা মানুষের খুব সেবা করলেন, পরে ওই মানুষটি ফিরে গেলেন, ফিরে গিয়ে আপনাকে কিছু একটা ভালো গিফট পাঠিয়ে দিলেন, হয়তো আপনার কন্যার জন্য একটা সোনার কিছু জিনিস পাঠিয়ে দিলেন, সেটার দাম হয়তো 25,000 টাকা, তার বিয়ে প্রচুর টাকা আছে। কিন্তু ওই যে গিফটটা যদি না পাঠাতেন, তাহলে আপনি অনেক বেশি রিলিফ থাকতেন। ওই যে উনি যে আরো ভাবছেন যে আমি ওখানে ছিলাম, 1-1.5 মাস ছিলাম, ওখানে এত সেবা করেছে, আমার তো টাকা আছে, তার মেয়েকে একটা গিফট পাঠিয়ে দিলাম, পরবর্তী ক্ষেত্রে মেয়ের বিয়েতেও ওই সোনার জিনিসটা কাজে লাগবে। এই যে ভাবনা, তিনি এক ভাবনা, কিন্তু ইনি এতক্ষণ ভালোই ছিলেন, কিন্তু যেই ওটা রিটার্নে কিছু পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু উনি যেখানে উঠেছিলেন সেখান থেকে ধপাস করে ওই সাপ লুডো খেলায় সেই সিঁড়ি দিয়ে উঠেছিলেন, সাপের ন্যাজ দিয়ে আবার নেমে এলেন। এইটা আমাদের সচেতন থাকতে হবে। কোনোভাবে আমাদের কোনো স্বার্থ রেখে আমরা দেব না। বলছেন স্বামীজি, যে বা ফিরে চায় তার কি হবে? তার যে প্রেমের সাগরটা হৃদয়ে ছিল, সিন্ধু বিন্দু হয়ে যান। বিন্দু একটা পয়েন্ট, ছোট্ট পয়েন্ট, আমরা তো বিন্দু জানি। এই একটা ছোট্ট কোথায় সাগর, সেটার বিন্দুতে পর্যবসিত হবে। চিন্তা করে দেখুন, শুকিয়ে গেল। কেন শুকিয়ে গেল? এত দিলাম, আমি এত দাতার ভূমিকায় থাকলাম, অথচ আমার প্রেমের সাগরটা শুকিয়ে গেল। একটা ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি। সেই ভুলটা হয়েছে আমি দেওয়ার পর বসে আছি, লোকে আবার নাম করছে না কেন? আমাকে সে প্রতিদানে তো কিছু দিল না, শুধু এক পেশে আমি শুধু করে যাব, আর আমি তার পরিবর্তে কিছু পাবো না। এটা ভগবানের কি বিচার? ভগবান এমন বিচার করলেন। ভগবানকে বিচার করতে বলতে নেই। মা বলছেন এক জায়গায়, ভগবানকে কখনো বিচার করতে বলো না। ভগবানের বিচার
খুব শক্ত বিচার। তখন ওই প্রেমের সাগরটা শুকিয়ে বিন্দু হয়ে যাবে। সেই জন্য আমরা সচেতন, খুব সচেতন হব। দেওয়ার সুযোগ পেয়েছি, কিছু দেওয়ার সুযোগ পেয়েছি, ভগবানকে, ঠাকুরের চরণে বলবো, ঠাকুর তুমি কত কৃপা করেছো আমাকে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কলিং বেল টেপা শুনেছি, দরজায় কড়া নাড়া শুনেছি, গেটটায় গিয়ে দেখলাম একজন বলছেন আমি আমার বাচ্চাটাকে পড়াবো, কিন্তু আমার বই খাতা কিচ্ছু কেনার ক্ষমতা নেই, আমাকে 5 টাকা 10 টাকা যা দেবেন এমনি আপনাদের দিয়ে আমি একটু খাতা টাতা কিনবো। যেন সকালবেলায় স্বয়ং চলে এসেছেন ভগবান, দরজায় কড়া নাড়ছেন। সেই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। আর স্বামীজি বারবার সচেতন করছেন, কখনো কাউকে দিতে গিয়ে তুমি একটা উঁচু জায়গায় মঞ্চের উপর দাঁড়িয়ে 5টা টাকা ছুঁড়ে দিও না। এই নে, মানে বেচারা তুই, তোকে দিলাম, তুই এই 5 টাকা নিয়ে যা, আজ একটা কেক খেয়ে নিবি, এটা ভেবো না। তুমি ধন্য যে একজনকে আজকে পেয়েছ। তাই আমরা দেবার সুযোগ যদি পাই, যেভাবে হোক, সব সময় নয়, অধিকাংশ সময়ই অর্থ দিতে হবে না, কিছু সময় তো অর্থ দিতেই হবে। কত সময় কত ডাক্তারবাবুদের ঘরে অনেক ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পড়ে থাকে, অনেক সময় ওষুধগুলো ফেলে দেন। আবার অনেক চিকিৎসক ওষুধগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে মেডিকেল ক্যাম্প করতে যান, দুরকমই আছেন। ইট অল ডিপেন্ডস অন দ্য এক্সপ্যানশন অফ হার্ট। আমাদের হৃদয়ে যত সম্প্রসারণ হবে তত আমরা বেঁচে আছি। হৃদয়ের সম্প্রসারণ মানেই জীবন, হৃদয়ের সংকোচন মানেই মৃত্যু। স্বামী বিবেকানন্দ আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিচ্ছেন। আসুন স্বামীজিকে আমরা বলি, ঠাকুরমা স্বামীজির কাছে খুব করে প্রার্থনা করি, আমাদেরকে সুযোগ দাও, আমরা যেন কোনো না কোনোভাবে এই সেবা করতে পারি, তার সুযোগ দাও, শক্তি দাও। আর কখনো যেন প্রতিদানে কিছু না চাই, ভিক্ষুক যেন না হই। স্বামীজির সখার প্রতি কবিতা অসাধারণ, কয়েকটি পংক্তি আজ পাঠ করে আমি ব্যক্তিগতভাবে খুব ধন্য হলাম। আপনাদের এইটুকু সেবা করার সুযোগ পাচ্ছি, এর জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, প্রণাম জানাই।